আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আজ দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নয়, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, বিএনপি কোন মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়, এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণশক্তি। রাজশাহী জেলা বিএনপি আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচিত মাঠের লড়াইয়ে মেতে থেকে নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা। আজ সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে MGHS ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্র সমাজকে একটি আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। তিনি চান যুব সমাজের মেধা, মননশীলতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে। তার এই প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। পরে তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যাটিং করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 2022-2024 সাল 2টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দেশের সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ বগুড়া শহরের শাকপালা সিএনবি পার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং টেকসই প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কার্যক্রমে যেন অপচয় না হয় এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, শহরের সাতমাথা থেকে প্রায় 3.6 কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি ঢাকা, রংপুর ও বগুড়া নাটোর মহাসড়কের সংযোগস্থলে ত্রিভুজাকৃতির প্রায় 7 একর জায়গা জুড়ে নির্মিত। বগুড়া 2 আসনের 3 বারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরীফুল ইসলাম জিন্নাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার বাসিন্দা। আজ ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি শরীফুল ইসলাম জিন্না। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার একটি বিশেষ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, জিন্নার বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছিল। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলা সহ 10টি মামলা আদালতে বিচারাধীন আছে। নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক সহায়তার নগদ টাকা বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় 300 দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ 5,60,000 টাকা বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:19 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15।